হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আবারও চলে এসেছি একটা মিসলেনিয়াস ফিল্মসে প্র্যাকটিস সেট নিয়ে। তো 3-4 দিন ভিডিও আমার দেওয়া হয়নি, আমি ব্যস্ত ছিলাম ডিউটির কারণে। তো আজকে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে আবার আমরা তোমাদের সঙ্গে এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করে নিই। চলো, আজকে প্রথম কোশ্চেন, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার কীরকম হয়? সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার হয় বস্তুর আকারের সমান। সমতল দর্পণের একটা উদাহরণ হচ্ছে আয়না। ঠিক আছে। নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? নৌকার দ্বার হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হয় যে আলম্ব বিন্দুর বল ক্রিয়া এবং আলম্ব বিন্দুর মাঝখানে কোনো একটা বিন্দুতে ভর ক্রিয়া কাজ করে। ঠিক আছে। আর দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে সবসময় যান্ত্রিক সুবিধা এর একের বেশি হয়, সবসময় একের বেশি হয়। 10 গ্রাম জলের উষ্ণতা 10K বৃদ্ধি করতে কত তাপ লাগবে? তো এই ক্ষেত্রে একটা জুলের সূত্র আছে, সেই সূত্র হচ্ছে H সমান mST। ঠিক আছে, H সমান mST, H সমান mST। তো এখানে m মানে হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামকে যদি আমরা কিলোগ্রামে নিয়ে আসি, যেহেতু এটা কে আছে কেলভিন, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, তো এটা কিলোগ্রাম করতে হবে। তো এটা কিলোগ্রাম করলে হবে 0.01 ইন্টু এসের মান কত দেখো বলা আছে, এসের মান হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন ইন্টু তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে 10। তো এটা আমরা যদি কাটাকাটি করি, এটা হবে 1/100, এটা হচ্ছে 4200 ইন্টু 10, এই 0 কেটে গেল, আর এখানে কত পড়ে থাকলো তাহলে 420 জুল, 420 জুল। ঠিক আছে, তো অ্যান্সার হবে এইটা। বয়লের সূত্রের ধ্রুবকগুলো কী? বয়লের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। বয়লের সূত্রটি কি? বয়লের সূত্র হচ্ছে যে P ভ্যারিজাস 1/V। স্থির ভর এবং স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, এর পরের কোশ্চেন চলে এসো। মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামেলি। আর মহাবীর ছিলেন 24তম তথা শেষ তীর্থঙ্কর। ঠিক আছে। আর মহাবীর শব্দের অর্থ হচ্ছে সিংহ। কোন মন্দিরটি চলতে তৈরি নয়? এটা মনে রাখবে, কৈলাসনাথ মন্দির। কৈলাসনাথ মন্দিরটা কারা তৈরি করেছিল? এটা তৈরি করেছিল পল্লব বংশের রাজারা, দ্বিতীয় নরসিংহ বর্মন। ঠিক আছে, কাঞ্চির কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন। আর এগুলো বাকিগুলো সবই চোলদের তৈরি। বৃহদর্শন মন্দির, ঐরাবতেশ্বর মন্দির। ভারতের কোন দ্বীপটি একটি সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায়? ভারতের কোন দ্বীপে? এটা হচ্ছে ব্যারেন দ্বীপ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তর আন্দামানে। ঠিক আছে। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের বাংলাদেশ। কত দৈর্ঘ্য এটা? 4096 কিলোমিটার। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ খালি থাকলে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে? এটার অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হীরালাল, ঠিক আছে, কানিয়া, কানিয়া। ঠিক আছে। নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয় না? এটা হয়ে যাবে অ্যান্সার প্রাইম লেন্ডিং রেট। আর বাকিগুলো সবই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয়। CRR এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। SLR হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। আর রেপো রেট হচ্ছে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় বা লোন দেয়। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে স্টিফেন হকিং। পরশুরাম ছদ্মনামটি কী ব্যবহার করতেন? এটা হয়েছে রাজশেখর বসু। তো তোমরা এরকম ছদ্মনাম দ্বারা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, বিমল ঘোষের ছদ্মনাম কি, সমরেশ মজুমদারের ছদ্মনাম কি, এগুলো পরীক্ষায় পড়বে। ক্রিকেট বিশ্বকাপ কোন বছর শুরু হয়? এটা হচ্ছে 1975। আর এই বছরে কে চ্যাম্পিয়ন হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে। এরপরে কোশ্চেন চলে এসে, একটি ট্রানজিস্টর ব্যবহৃত হয় কী কারণে, কী হিসাবে? এটা হচ্ছে বিবর্ধক হিসাবে। পিস্টনের একক কী? পিস্টন একক হচ্ছে ডাইন পার সেমি, ডাইন সেন্টিমিটার -1। আর পিস্টন বলতে আমরা কী বুঝি? পিস্টন বলতে আমরা বুঝি বল বাই দৈর্ঘ্য। তো বলের একক হচ্ছে ডাইন, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এটা হচ্ছে সিজেস পদ্ধতিতে। আর এসআই কী হবে তাহলে? নিউটন পার মিটার। ভোল্টমিটার হলো কি? ভোল্টমিটার হচ্ছে বর্তনীতে সমান্তরালে যুক্ত উচ্চ রোধের যন্ত্র। সবসময় মনে রাখবে, এটা সমান্তরালে যুক্ত থাকে উচ্চ রোধের যন্ত্র। ফণিতা মিহিরকুলকে কে পরাজিত করেন? এটার অ্যান্সার হয়ে যাবে যশোধর বর্মন, 528 খ্রিস্টাব্দে। চেঙ্গিস খাঁয়ের আসল নাম ছিল তেমুচিন। 1221 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের আমলে ভারত আক্রমণ করেছিল।
আন্দামানের সর্বশৃঙ্গের নাম কি? এটা হয়ে যাবে অ্যান্সার স্যাডল পিক, স্যাডল পিক। ভারতের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের পুরুলিয়া। ভারতের অর্থ কমিশন গঠিত হয়েছিল কবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের 1951। এটা আমাদের আর্টিকেল 280-তে আমাদের অর্থ কমিশনের কথা বলা আছে। নিম্নলিখিত কোনটি গ্রাম পঞ্চায়েতের রাজস্ব অন্যতম উৎস নয়? এটা হয়ে যাবে আমাদের আয়কর। আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দু প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত ট্যাক্স পার্সোনাল ট্যাক্স, আর একটা হচ্ছে আমাদের কর্পোরেশন ট্যাক্স। চলো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গোদান কে লিখেছিলেন? গোদান লিখেছিলেন মুন্সি প্রেমচাঁদ। তো এরকম বুক অ্যান্ড অথর রিলেটেড কোশ্চেন তোমাদের আসবে, এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষা আসতে পারে, তোমরা সবাই দেখে যাবে। ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? এটা হচ্ছে 7 জন। এরকম কোশ্চেনের পরীক্ষা আসবে তোমাদের, কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে। ব্যোমকেশ চরিত্রটি, এরকম চরিত্র স্রষ্টা রিলেটেড কোশ্চেন আসে পরীক্ষায়, এটা হয়ে যাবে আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উদ্গ্রাহী পদার্থ? এটা হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড P2O5। এই যেসব পদার্থ বায়ু থেকে জলীয়বাষ্প শোষণ করে জলীয় গ্লাস তৈরি করে, তাদের বলা হয় উদ্গ্রাহী পদার্থ। গ্যালভানাইজেশনের সময় লোহার ওপর কিসের আস্তরণ দেওয়া হয়? লোহার ওপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয়, যাতে লোহাতে মরচে না পড়ে। নিউটন কণা কে আবিষ্কার করেন? নিউটন কণা আবিষ্কার করেন জে স্যাডউইক। আর প্রোটন কণা কে আবিষ্কার করেন? প্রোটন কণা আবিষ্কার করেন রাদারফোর্ড। আর জে থমসন কি আবিষ্কার করেন? এটা হয়েছে ইলেকট্রন। আর অ্যান্ডারসন কি আবিষ্কার করেছিলেন? অ্যান্ডারসন আবিষ্কার করেছিলেন পজিট্রন। একটি তরল এরোসলের উদাহরণ কি? একটা তরল এরোসলের উদাহরণ হচ্ছে আমাদের কুয়াশা হচ্ছে আমাদের একটা তরল এরোসল। আর ধোঁয়া কি? ধোঁয়া হচ্ছে কঠিন এরোসল। দুধ কি? দুধ হচ্ছে একটা ইমালশনের উদাহরণ। আর সাবানের ফেনা কি? সাবানের ফেনা হচ্ছে একটা ফোমের উদাহরণ। তারপর 38 নম্বর কোশ্চেন কী বলেছে? বিচার ব্যবস্থা সংস্করণের ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের পরামর্শদাতা কে ছিলেন? তো লর্ড কর্নওয়ালিসের পরামর্শদাতা ছিলেন আমাদের স্যার উইলিয়াম জোন্স। ইনি কিন্তু ছিলেন একজন বিচারক এবং জ্ঞানী ব্যক্তি। মুকুটমণিপুর ড্যাম কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে আমাদের কংসাবতী কোথায়? এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলাতে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটা মনে রাখবে 65 ইয়ার্স। আর হাইকোর্টের বিচারপতিদের বয়সের কত? 62। নেক্সট কোশ্চেন, কত সাল থেকে অর্থনীতি নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শুরু হয়? এটা হচ্ছে 1969। তো নেক্সট কোশ্চেন চলে এসো, প্রাকৃতিক রাবার কি? সিস পলি আইসোপিন। তো সিস পলি আইসোপিন মানে আইসোপিন যে অণুটার, তার পলিমারাইজেশন প্রক্রিয়াতে আমাদের প্রাকৃতিক রাবার তৈরি হয়। নিচে কোন আকরিক থেকে সালফার নিষ্কাশন করা সম্ভব নয় বলেছে? দেখো সালফার, তো সালফার নিষ্কাশন করার সম্ভাবনা হয়েছে আমাদের বক্সাইট থেকে আমরা কী পাই? বক্সাইট থেকে আমরা পাই অ্যালুমিনিয়াম পাই, আর বাকিগুলো থেকে কিন্তু আমরা সব সালফার পাই। জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত হচ্ছে CaSO2 জিঙ্ক ব্লেন্ড ZnS, গ্যালেনা হচ্ছে PbS। আর প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কী বলা হয়? ব্রিমস্টোন। এই কথাটা তোমরা মনে রাখবে, ব্রিমস্টোন। গিগনার্ড বিকারক কোন ধাতুটি থাকে? গিগনার্ড বিকারকে থাকে আমাদের ম্যাগনেসিয়াম। এর সংকেত মনে রাখবে RMgX। এক্স মানে হচ্ছে হ্যালাইড, আর মিনস হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর এর উদাহরণ কি? এগুলো হতে পারে CH3 হতে পারে, C2H5 হতে পারে। আর এক্স এর উদাহরণ কি? এক্স এর মধ্যে হতে পারে Cl ক্লোরাইড হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, ঠিক আছে। ভ্রূণের কোন অংশ থেকে মূল সৃষ্টি হয়? এটা হচ্ছে ভ্রূণমূল থেকে মূল সৃষ্টি হয়, ঠিক আছে। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, 1858। ডোগরা জাতির মানুষরা প্রধানত কোন স্থানে বাস করে? এটা মনে রাখবে পীর পাঞ্জালের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাবের সমভূমি পর্যন্ত। ভারতের সংবিধানের নবম তফসিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? এটা মনে রাখবো আমাদের প্রথম সংশোধনী। গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এরকম কোশ্চেন আসে, কোন স্টেডিয়াম কোথায় অবস্থিত, কোন স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটা মনে রাখবে কানপুর। এটা খুব ভালো কোশ্চেন, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে বিজ্ঞান। এরকম কোশ্চেন পরীক্ষা আসে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। মনোহর আইচ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মনোহর আইচ হচ্ছে বডি বিল্ডার। তো এরকমও কোশ্চেন আসে যে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত। তো নেক্সট কোশ্চেন চলে এসো, কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ দ্রুত ঘটে? তো সালোক সংশ্লেষ সব থেকে ভালো ঘটে হচ্ছে লাল বর্ণের আলো। নীল বর্ণের আলোতেও ঘটে, কিন্তু লাল বর্ণের আলোতে সব থেকে তাড়াতাড়ি ঘটে। কোনটিতে যৌন
হ্যাঁ, দ্বিরূপতা দেখা যায়, যে যৌন সেক্সুয়াল বাইসেক্সুয়াল দেখা যায়। এটা হচ্ছে আমাদের অ্যাসক্যারিস বা গোলকিমি। এখানে পুরুষ স্ত্রী দুটো ভাগ দেখা যায়। পুরুষদের পিনিয়াল যুক্ত থাকে, আর পশ্চাৎ প্রান্ত হয় সুচালো, আর স্ত্রীদের পশ্চাৎ প্রান্ত মোটা এবং পিনিয়ালবিহীন হয়। ADH 64 কোশ্চেন হচ্ছে ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ADH এর প্রধান কাজ হচ্ছে বৃক্ক নালিকার পুনঃশোষণ করে, যে আমাদের কী করে, আমাদের জলের পুনঃশোষণ ঘটায়। এর ফলে আমাদের এটা যদি অভাব হয়ে যায় তো পুনঃশোষণের হারটা বেড়ে যাবে এবং আমাদের বারবার ইউরিন পাবে। তো এই রোগটা হলে পেশেন্ট বারবার ইউরিন করে। আর ডায়াবেটিস মেলিটাস কার জন্য হয়, এটা হচ্ছে রক্তে ইনসুলিনের পরিমাণ যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। সেক্ষেত্রে ইনসুলিন বাইরে থেকে দিতে হয়, ঠিক আছে, মানে সুগার এটা একটা। নিম্নলিখিত কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে, স্বাভাবিক পোতাশ্রয় বা বন্দর রয়েছে কোথায়, বিশাখাপত্তনমে। এটা হচ্ছে গভীরতম বন্দর একটা। কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে যে কেশবানন্দ ভারতী মামলা। এটা কত সালে, 1973 সালে। এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনার মৌলিক কাঠামোকে পরিবর্তন করা যাবে না। ব্যাডমিন্টন খেলার শাটল কর্ক কোথায় তৈরি হয়, এটা হয়ে যাবে অ্যান্সার উলুবেড়িয়া। উদয় শঙ্কর ছিলেন কি একজন, উদয় শঙ্কর ছিলেন একজন নৃত্যশিল্পী। ভারতের চিনির পাত্র কাকে বলা হয়, চিনির সব থেকে উৎপন্ন হয় কোথায়, উত্তরপ্রদেশ। তো চলো নেক্সট কোশ্চেন আমাদের। সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি, তো গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হচ্ছে আমাদের সমান্তরাল সজ্জা। সমান্তরাল সজ্জাতে আমাদের সমস্ত ইলেকট্রিকের ইয়েগুলো সাজানো হয়, ঠিক আছে। শ্রেণী সময় করলে কারেন্ট যদি কখনো বেড়ে যায় তো সবগুলো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমাদের এখানে সমান্তরাল সমবায়ে এগুলোকে সাজানো হয়। মাইটোসিসে কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, এল অথবা আই আকৃতির হয়, এটা হয়ে যাবে অ্যানাফেজ দশায়। পলিটিন ক্রোমোজোম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোষে পাওয়া যায় সেটা হচ্ছে পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে। স্ফিনিক্স কোন সভ্যতার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ইজিপ্ট বা মিশরীয় সভ্যতার সঙ্গে। এশিয়া এবং উত্তর আমেরিকা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, এটার অ্যান্সার হয়ে যায় আমাদের বেরিং প্রণালী। লোকপাল আইন কত সালে পাস হয়, এটা হচ্ছে 2013, আর এটা কার্যকর হয়েছিল 2014 সালে। আর লোকপাল এবং লোকায়ুক্ত শব্দ দুটি প্রথম অবতারণা করেছিলেন ডক্টর LM সিংভি, মনে রাখবেন ডক্টর LM সিংভি। বীরত্ব প্রদর্শনের জন্য প্রদত্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো, বীরত্ব প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। সিটি অফ নবাব কোন শহরকে বলা হয়, এটা বলা হয় আমাদের লখনৌ। কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ফুড এসআই পরীক্ষাতে এসেছে। এটা অ্যান্সার হয়েছে খান আব্দুল গফর খান। তো এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, নিকট দৃষ্টি সম্পূর্ণ ত্রুটি ঠিক করা যায় কার দ্বারা, এটা অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। এটা হচ্ছে মায়োপিয়া রোগ। এই রোগে কী হয়, কাছের দৃষ্টি ঠিক থাকে, দূরের দৃষ্টি ব্যাহত হয়। তড়িৎবাহী তারের কাছে রাখা চুম্বক শলাকার বিক্ষেপ সম্বন্ধীয় নিয়মটি হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়, এটা হয়ে যায় ক্ষুদ্রান্তে। হ্যাঁ, তো অর্ধপাচিত খাদ্যগুলোকে বলা হয় কাইম, আর সম্পূর্ণ পাচিত খাদ্য বলা হয় কাইল। ভাইরাস কথাটি পুরো নাম কি, ভাইরাস, এটা পরীক্ষায় আসে ভাইরাস। তো এটা হয়ে যাবে ভাইটাল, প্রথমটা হবে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, RTI অ্যাক্টটি কার্যকর কবে হয়েছিল, এটা হয়ে যাবে 12ই অক্টোবর 2005 সালে, 12ই অক্টোবর 2005। MRI এর পুরো কথা কি, এর পুরো কথা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। তো আজকের শেষ কোশ্চেন, কোন তারিখে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়, এটা হয়েছে 1 জুন। তো ফ্রেন্ডস, আজকে 75টা কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে করানো হলো প্র্যাকটিস, আমারও প্র্যাকটিস করা হলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে আমাকে কমেন্টসে। তো আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো তোমাদের আরও কেমন ভিডিও দরকার আমাকে বলবে স্টাডি রিলেটেড। তো আমি এরপর থেকে তোমাদেরকে ম্যাথটাও শুরু করব, যে ম্যাথের এই কোশ্চেনগুলো ম্যাথটাও করাবো। তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। তো আজকে গুড ইভিনিং জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।